আপনি টাকা ইনকাম যেভাবে করছেন কষ্ট করে, এই টাকা আপনার শরীরের চাহিদা মিটাবে, মনের ক্ষুধা মিটাবে না। মনের ক্ষুধা মিটাই মাজারের জিয়ারত, মনের ক্ষুধা মিটাবে এই মাহফিল, মনের ক্ষুধা মিটাবে মা বাবার সাথে বসে মা বাবাকে দেখে থাকে। আপনারা বুঝতে পেরেছেন? মনের ক্ষুধা মিটে মসজিদের ইমাম মুয়াজ্জিন, বুজুর্গ আমাদের আগের ইমাম মুয়াজ্জিন, এখনকার গুলো যা আগের একটু বুজুর্গ টাইপের ছিল না, হায় হায়, এই ধরনের বুজুর্গানে দিনের এমনি একটু করেও যাবেন, পান একটা দিয়ে 2-4 মিনিট থেকে আসবেন, এগুলো আপনার ভিতরকে চার্জ করে ফেলবে। কবরস্থানে গিয়ে মুরব্বিয়ানে কেরামের জিয়ারত করবেন, 10 মিনিট সেখানে বসে থাকবেন, চিন্তা করবেন আল্লাহ আজকে আছি, আমি না আসলাম, কাশ যদি আল্লাহ আমার সন্তানদেরকে তৌফিক দেন তারাও আসবে, আজকে আমি উপরে কালকে আমি নিচে, বিষয়গুলোকে ফিল করবেন, 10 বছরের টেনশন খতম হয়ে যাবে। আপনারা বুঝতে পেরেছেন? নূর, কোরআনের নূর, হাদিসের নূর, মসজিদের নূর, সুহবতের নূর, এই নূর আপনার জন্য অনেক জরুরি জিনিস। এমন বন্ধু বান্ধবের সাথে মিশবেন না যেই বন্ধু বান্ধবগুলা রাত দিন টাকার কিচ্ছা করে, যেই বন্ধু বান্ধবগুলা রাত দিন গালি গালাজ অশ্লীল কথা বলে, এমন বন্ধুত্ব এড়িয়ে চলেন। ওই বন্ধুত্বের সাথে যায়েনই না যেই বন্ধুত্ব পরকালে কবরে কোনো কাজে আসবে না। সেই বন্ধুত্ব আসল বন্ধুত্ব, যেই বন্ধুত্ব দুনিয়াতেও কাজে আসে, আখিরাতেও কাজে আসে। উলামায়ে কেরাম যখন হাত তুলেন কি বলে? আল্লাহ আমাকে ক্ষমা করেন, আমার মা বাবা ভাই বন্ধু, দেখছেন এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব করেন যেই ব্যক্তি হাত তুললেই আপনাকে স্মরণ করবে, কারণ আপনি কোন একটা জায়গায় গিয়ে কিছু নূর পেলেন, সেই নূর এমন বন্ধুর কাছে গেলেন 2 সেকেন্ডে শেষ হয়ে গেছে বন্ধু। কেন? কারণ সঙ্গ দোষে লোহা ভাসে। 7টা আম ভালো ছিল, একটা আমের মধ্যে পছন্দ ধরেছে, আপনার উচিত ছিল পছন্দর আমটা বের করে নেওয়া। আপনি কি করলেন? আচ্ছা দেই না হালি ফজর টুটি হইল, এটা ফজর টুটি চাইতে কিন্তু ওই 7 আমের মধ্যে আরো 2 আমও গেছে, 2 আমও গেছে। এটা আল্লাহর ধরতির নিয়ম। পচা মানুষ, পচা মাছ, এগুলা দুর্গন্ধ বেশি ছড়ায়, সুতরাং পচনশীল জিনিস থেকে নিজেকে দূরে রাখবে। সময় খুব সংক্ষিপ্ত, এমন কোনো কথা নাই যে আস্তে আস্তে দুনিয়া থেকে যাব। আমার ভাইয়েরা, প্রতি মুহূর্তে আমরা অভিজ্ঞতার, আমাদের নিজের চোখ দেখছে, প্রতি মুহূর্তে আমাদের চেয়ে ছোট আরো অনেক ছোট মানুষ চলে যাচ্ছে, নানা দুনিয়াতে নাতি চলে গেছে। এটা পৃথিবীর নিয়ম। আমি যদি মনেই করে রাখি যে আমি আরো অনেক পরে চলে যাব, আপনি মূর্খের সমুদ্রে আছেন। আসেন আমরা ফেরত আসি। আল্লাহর রাস্তা, রসুলের রাস্তা, কবরের রাস্তা, এটা আপনার দুনিয়ার জীবনকে সম্মানিত করবে, আখিরাতের জীবনকে সম্মানিত করবে।